হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটা আমার নিজের জন্য আর কি করতেছি, আমার 3 ইঞ্চি ভয়েস কয়েল আছে, তো এই জন্য আর কি করতেছি। আজকে এই মূলত এই সেটটা কি করছি, এর আগেও আপনারা হয়তো বা শর্ট ভিডিও দেখেছেন। তো আসলে এটার যে আসলে সিস্টেম করতে আসলে কিন্তু অনেক সময় লাগে, আর সেটিং করতে কিন্তু আহামরি সময় লাগে না আমি মনে করি আর কি। তো আপনাদেরকে আসলে দেখাবো। তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে 10,000 ইউএফ 63 ভোল্ট। এই ক্যাপাসিটার দুইটা কিন্তু অসাধারণ। এই ক্যাপাসিটারগুলো যারা ব্যবহার করেছে তারা জানে ক্যাপাসিটার আসলে গুণগত কী মান। আবার আপনারা আর একটা জিনিস বলতে পারেন যে ভাই এটা গ্লুগান আটা দিয়ে মেরেছেন কেন। আসলে এই ক্যাপাসিটারটারে আমি আর কি বাতিল করতে চাই না। এই ক্যাপাসিটারটা আমার ট্রান্সফর্মার কোরের সাথে আসছিল, এখানে কোরের চাপ লেগে একটু লিকেজ হয়ে গেছিলো। তো মানে একটু ঘামা একটু আর কি তেলের মতন বেরোচ্ছিলো, এই জন্য আমি মেরে দিয়েছি। কারণ এটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম না, আমার কাছে যথেষ্ট ক্যাপাসিটার আছে আপনারা জানেন। তো এটা গ্লুগান আঠা মেরে দিছি, এখনও কাজ ভালো আছে। এটা আমি অনেক দিন আগে আনা ছিল, হ্যাঁ, যারা অনেক দিন আগের ক্যাপাসিটার ভিডিও দেখেছেন তারাই করবেন। অ্যাকচুয়ালি আমরা এই মেশিনটাকে ফিটিং করব কিভাবে, এই পাশে একটা পার্ট আছে, এই পার্টটা আমরা খুলে রেখেছি। আমাদের যে এইটা রয়েছে, আমরা এই পার্টটাকে এইভাবে থাকবে আমরা জাস্ট আর কি খুলে রেখেছি এটার বোর্ড মোড আটার জন্য। তা আসলে এখন আমরা দেখব। আর এটা মূলত 4 ট্রানজিস্টারের গাউন ব্রিজ মোড, এটাকে আসলে ফিটিং করার জন্যই আমরা করেছি। আসলে এটার এমনভাবে সিস্টেম করেছি দেখাই। এখানে যে কুলিং ফ্যানটা রয়েছে, এই কুলিং ফ্যানটা কিন্তু মানে এত সুন্দরভাবে যে অ্যাডজাস্ট হয়েছে। আর এই যে দুইটা নাট দেখতেছেন, এই নাট দুইটা দিয়ে আমরা এই পাশে ছিদ্র করে নিয়েছি। এটা দিয়ে আমরা আর কি সুন্দরভাবে আঁটবো। কারণ আমি চেষ্টা করি সবসময়, যদিও অত সুন্দর করতে পারি না, তবে একটু ভালো কোয়ালিটি করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি সুন্দরভাবে, যদি একটু জ্বালা কাছে এসে দেখেন, এটার যে ফ্যানটা রয়েছে, ফ্যানটা কিন্তু ডাইরেক্ট বাতাসটা করে হিট সিনের মধ্যে চলে আসবে। এখানে আমরা দিব। আর এটা যখন আমি নাট দিয়ে আঁটবো, এটা কখনোই এই হিটসিন নড়বে না। আর যে সার্কিটটা রয়েছে, সার্কিটের নিচে ছিদ্র রয়েছে, আমরা এই ধরনের নাট দিয়ে আমরা এখান থেকে যে ইটা রয়েছে, এটা আমরা বডির সাথে এঁটে দেবো, যেন সার্কিটটা যেন এইভাবে আপ ডাউন না করে। কারণ আপ ডাউন করলে আর অনেক সময় লাইনগুলা কেটে যাইতে পারে, এই জন্য আর কি করব। আর এর যে সিস্টেমটা দিয়েছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হেভি মানের ট্রান্সফর্মার। এটা তো মূলত 28/0/28, এটাকে আর কি আমি সিরিজ কানেকশন করে এটা 56/0/56 মানে 0 বাদ দিয়েছি, শুধু 0/56 করেছি আপনার গাউন ব্রিজ মোডের জন্য। এটা আমরা ট্রান্সফর্মারটা এখানে ব্যবহার করব। আর এই সার্কিটের সাউন্ড টেস্টের ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেব, এইভাবে দেব। আর যে ক্যাপাসিটার দুইটা রয়েছে, ক্যাপাসিটার দুইটা আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দেব। কারণ এই সেটটা এখন আমার কাছে এইভাবেই ফিটিং করব। আর কুলিং ফ্যানের জন্য আর একটা ট্রান্সফর্মার আমার কাছে রয়েছে। এই যে একটা ট্রান্সফর্মার রয়েছে, এটা 18 ভোল্টের একটা ট্রান্সফর্মার, এটা সাদা কালো টিভির, এগুলো সহজে আর এখন পাওয়া যায় না। এটা আমরা এখানে ব্যবহার করব। এটা হচ্ছে কুলিং ফ্যান, তারপরে আপনার ভলিউম সার্কিট, লেভেল লাইট ইত্যাদি যে ভোল্টেজগুলো দরকার, এটা আমরা 18 ভোল্ট থেকে বহন করবে এটা। আর এই হচ্ছে এমপ্লিফায়ারের সিস্টেম দেখতে পাচ্ছেন। আমরা এর যে স্ক্রুপ রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রুপ, এই স্ক্রুপগুলো দিয়ে আমরা এখানে বোল্ট দিয়ে সুন্দরভাবে টাইট করে দিলে হিটসিন তো কখনোই নড়বে না। আর এই কুলার ফ্যান দিয়ে বাতাসটা আমরা হিটসিনের ভিতরে নিয়ে আসবো। আর এর যে কুলার ফ্যানটা রয়েছে, এটা দিয়ে আমরা বাতাস বের করে দেব। আর এই ট্রান্সফর্মারটা আমরা এইভাবে সেট করার কারণ হচ্ছে, ভবিষ্যতে আমি যে এই এমপ্লিফায়ারটাকেই ব্যাটারি দিয়ে আর কি ব্যবহার করার সিস্টেম করব। দেখতে পাচ্ছেন এই সার্কিটটার একটা শর্ট ভিডিও আপনাদের কাছে দিয়েছিলাম, আপনারা অনেকজনই হয়তো বা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। ভবিষ্যতে আমরা এই সেটটাকেই ট্রান্সফর্মারটা আমরা খুলে ফেলবো, এটাকে খুলে ফেলবো। আর এই সার্কিটটাতে ভবিষ্যতে আমরা এখানে ফিটিং করব, স্ট্যান্ড দ্বারা এখানে ফিটিং করব। এটা মূলত 12 ভোল্ট দিলে আর কি একটা ডিসি একটা ভালো একটা আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। আর আপনাদের একটা কথা বলি, একটা জিনিস, এই দুইটা যে ক্যাপাসিটার রয়েছে, এটা মূলত আমি সিরিজ কানেকশনে ব্যবহার করব। এটা প্যারালাল কানেকশন ব্যবহার করলে হবে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে 63 ভোল্ট রয়েছে। আসলে ক্যাপাসিটারের কিছু প্রফেশনাল যে আসলে একটা হিসাব, সেই হিসাবটাও কিন্তু রয়েছে। আমরা অনেকজনাই জানি না, অনেকজনাই
মনে করেন যে 63 ভোল্ট ক্যাপাসিটারে বিভিন্ন ভোল্টেজ দিয়ে থাকেন। আসলে এটা আসলে মেজারমেন্ট হিসাব হলো না। আপনাকে যদি হিসাব করা লাগবে তাহলে সহজ উপায় আপনাদেরকে আমি একটু তাহলে শিখাই দিই। 1.4 গুণন আমার ট্রান্সফরমার ভোল্ট হচ্ছে, আউটপুট এসি ভোল্টেজ হচ্ছে 56 ভোল্ট। তাহলে এখানে আমি দিলাম 56, তাহলে দেখতে পাচ্ছেন 74.4। মূলত 74 ভোল্ট তার আসলে এই ক্যাপাসিটারে নিতে পারবে না। এটাতে এটা 78 ভোল্ট, আমার ভুল হয়েছে। আসলে কাজের ক্ষেত্রে একা ভিডিও করি, কাজ করি, সবাই ক্ষমা করবেন। 78 ভোল্ট। আর এটা তো মূলত 78 ভোল্ট তো 63 ভোল্ট ক্যাপাসিটারে নিতে পারবে না। এটা আছে, অনেক ভাই আছে 63 ভোল্টে বিভিন্নভাবে ভোল্টেজ দেয়, কিন্তু আসলে একটা জিনিস কি, দিলে হয়তো বা চলবে, কিন্তু এর যে আসলে যে ভিতরের যে কেমিক্যালগুলা, তারপরে আপনার যে বিভিন্ন চার্জ ধরন ক্ষমতা, এই ক্যাপাসিটার কিন্তু লাস্টিং করবে না। এটা আপনাদের সর্বোচ্চ 63 ভোল্টের ক্যাপাসিটারে সর্বোচ্চ আমি মনে করি 45 ভোল্ট যদি আপনারা দেন তাহলে এটাতে বেস্ট, সেটাতে ক্যাপাসিটার লং লাস্টিং করবে। যদি আপনি 50 ভোল্ট দেন তারপরেও ক্যাপাসিটারের উপরে একটা চাপ সৃষ্টি হবে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। যদি 1.4 গুণন 50 ভোল্ট, তাহলে দেখতে পাচ্ছেন 70 ভোল্ট এখানে কিন্তু চলে এসেছে। কিন্তু আমার এই ক্যাপাসিটারটার ধারণ ক্ষমতা কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে 63 ভোল্ট দেওয়ার জন্য। এখানে যদি আমি 70 ভোল্ট আসে তাহলে আসলে ক্যাপাসিটার কিভাবে টিকবে? এখন মনে করেন যে আপনাদের বোঝানোর জন্য ভিডিও বিভিন্নভাবে টেস্ট করলে তো হবে না, সেটার আসলে একটা যে প্রফেশনাল যে একটা হিসাব রয়েছে সেটাকে আপনাকে একটু ফলো করা লাগবে। আপনারা এগুলো একটু যদি ফলো করেন তাহলে আর কিছু হবে না। আর আমি মূলত সবসময় একটু বড় ট্রান্সফরমার ব্যবহার করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি ওয়েট, এটা মাপা নাই, তাতে আনুমানিক 5-6 কেজি তো হবেই। আসলে একটা জিনিস দেখেন, 4 ট্রানজিস্টার একটা বোর্ডের জন্য 5 কেজি ওয়েট একটা ট্রান্সফরমার, এটাকে মাপলে আমি হয়তো অ্যাকুরেট বলতে পারতাম। আর এই হচ্ছে মূলত সামনে, এখানে আমরা বেস্টন ব্যবহার করব। ব্লুটুথ কার্ডগুলো আমরা পরে লাগাবো 31 নাইট উপলক্ষে আর কি, জাস্ট এইভাবেই ব্যবহার করব। আর ভবিষ্যতে এখানে একটা মাইক্রোফোনের লাইন দিয়ে দেব, লেভেল লাইট 2টা দিয়ে দেব। তবে এটা থেকে যখন কমপ্লিট টেস্ট ভিডিও দেব, সাউন্ড ভিডিও, তখন আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। আসলে এই জিনিসটা সাজানোটা কেমন হয়েছে আপনারা আশা করি সবাই আমাদেরকে একটু জ্বালা মতামত দিবেন। আর মূলত আর একটা জিনিস, এটা যারা গাউন ব্রিজ মুড নিয়ে কাজ করছেন তাদের জন্য দোয়া রইল, সামনে এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে সবার। তো এই মূলত গাউন ব্রিজ মুড সার্কিটগুলো কিন্তু হিটসন মানে একটু বেশি পরিমাণে দেওয়া লাগে মোটা। আর মূলত এখানে আমি চাইলে যদি হাফ হিটসিন দিতাম এই ক্ষেত্রেও চলতো, কিন্তু আসলে একটা জিনিস কি, আমি এই হিটসিনটাকে কাটতে চাচ্ছি না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা আর ওইটা কিন্তু সেম হিটসিন। এখন ওটাকেও কাটতে চাচ্ছি না, আমি এটাকেও কাটতে চাচ্ছি না। আমি এখানে বড় লাগিয়ে দিয়েছি, যদি কখনো আমার কোনো মেশিনে কাজে লাগে তখন আমি এটা থেকে খুলে কাজ করতে পারবো। এখানে আমি ছোটো তখন হিটসিন ব্যবহার করতে পারবো, এজন্য মূলত কাটার প্রয়োজন মনে করি নাই। আর গাউন ব্রিজ মোড একটু হিট বেশি হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যদি কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।